হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা বরিশালের লঞ্চের জার্নি। ঢাকা শহরে অনেকেই জানে না যে ঢাকা বরিশালের লঞ্চ এত সুন্দর হয় দেখতে। আমার নানা বাড়ি যেহেতু বরিশালে, তাই আমরা প্রায়ই লঞ্চে ঢাকা থেকে বরিশালে যাই, যদিও 4-5 বছর ধরে অতটা যাওয়া হয় না। আর এখন পদ্মা সেতু হওয়ার কারণে তো সবাই বাসেই চলাচল করে ঢাকা থেকে বরিশালে। কিন্তু ট্রাস্ট মি গাইস, বরিশালের লঞ্চের মতো সুন্দর জার্নি আর কোথাও পাবেন না আপনারা। প্লেন, বাস, ট্রেন, আমার কাছে লঞ্চের মতো মজার জার্নি আর কোনো কিছুতেই লাগে না। তো যাই হোক, এখন কিন্তু পদ্মা সেতুর কারণে লঞ্চের টিকিটগুলো অনেক বেশি অ্যাভেলেবেল থাকে। আগে যেটা 15 থেকে 20 দিন আগে টিকিট কেটে রাখতে হতো, এখন চাইলে আপনারা একদিন আগেও বুকিং করতে পারেন, আবার যেদিন যাবেন সেদিন সরাসরি গিয়েও আপনি রুম নিয়ে নিতে পারেন। আর আমরা কোনো রিস্ক না নিয়ে একদিন আগেই লঞ্চের কেবিন বুকিং করে রেখেছি। সো চলুন এখন আমরা আমাদের রুমটা দেখে নিই। আমাদের রুমটা ছিল 323 নম্বর রুম, যেটা এসি রুম ছিল। দেখতেই পাচ্ছেন 2টা সিঙ্গেল বেড আছে রুমটায়, 2টা ফ্যানও আছে, আবার একটা টিভিও আছে, চাইলে আপনারা টিভি দেখেও টাইম পাস করতে পারবেন। আর এই যে একটা মিরর আছে, যেটা আমার জন্য অনেক বেশি দরকারি। আর এখানে 2টা জানালাও ছিল, আর একটা জানালা থেকে কিন্তু একদম রিভার সাইডটা দেখা যাচ্ছিল। তো আমরা কিছুক্ষণ বসার পর দেখলাম চানাচুরওয়ালা এসেছে, আর তারপরে চানাচুর নিলাম। ভাই ট্রাস্ট মি, লঞ্চে আপনি যেটাই খাবেন সেটাই অনেক বেশি মজা হয়ে যায়। সো চানাচুরগুলো 20 টাকা করে নিল। চানাচুরটা অনেক ইয়াম্মি ছিল। আমাদের লঞ্চ ছাড়বে ঠিক রাত 9টায়, আর এজন্য আমরা একদম ফ্রন্ট সাইডে গিয়ে দাঁড়ালাম, যাতে করে এই লঞ্চ ছাড়ার এই ভিউটা দেখতে পারি। আপনারা কিন্তু চাইলে রিভার সাইডের রুমগুলো নিতে পারেন। রিভার সাইডের রুমগুলোর প্রাইস আর এসি রুমের প্রাইস একই। এসি রুমগুলো আবার একটু ভেতরের দিকে থাকে, যেহেতু অনেক বেশি গরম ছিল তাই আমরা এসি রুমই নিয়েছি। সো এই তো আমাদের লঞ্চটা ছেড়ে দিল, একদম ঠিক 9টা বাজেই ছাড়লো। নদীর এই ভিউটা দেখতে আমার অনেক ভালো লাগে। লঞ্চ কিন্তু প্রথমে একটু আস্তে আস্তে চলে, তারপর আস্তে আস্তে স্পিড বাড়ায়। আর রাওয়াফ বড় হওয়ার পরে আমরা এই প্রথম আর কি যাচ্ছি লঞ্চে, তাই রাওয়াফ অনেক বেশি এনজয় করছিল। রাওয়াফ যখন ছোট ছিল 2-1বার যাওয়া হয়েছে, কিন্তু রাওয়াফের তেমন একটা স্মৃতি মনে নেই। সো তারপরে আমরা ঠিক রাত 9:30টার দিকে চা অর্ডার করলাম। 1 কাপ চা 20 টাকা করে ছিল। দুধ চা ছিল, অনেক মজার ছিল। মেইন হচ্ছে ভিউ দেখে চা খাচ্ছি, এটা অনেক বেশি ভালো লেগেছিল। আর রাতের খাবারটা কিন্তু আগেই অর্ডার করে দিতে হয়। আমাদের রাতের খাবার আসলে ঠিক 11টায়। এখন যেহেতু যাত্রী একটু কম থাকে, তাই ওরা আইটেমও অনেক কম রাখে। আগে অনেক আইটেম থাকতো। তো যাই হোক, আমাদের জন্য এটাই পারফেক্ট ছিল। আমরা নিলাম আলু ভর্তা, চিংড়ি ভর্তা, রূপচাঁদা কারি, চিকেন কারি, আর ছিল সাথে ডাল ভুনা। প্রত্যেকটা কেবিনের পাশেই এরকম টেবিল দেওয়া থাকে। রাতে যদি আপনারা খাবার অর্ডার করেন, তারা এরকম, বা খাবার না অর্ডার করলে আপনারা যদি বাসা থেকেও নিয়ে যান খাবার, তারপরেও আপনারা বললেই সাথে সাথে ওরা টেবিল দিয়ে যাবে রুমে। আর ট্রাস্ট মি, লঞ্চের খাবার খেতে অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরের ভিউটা এনজয় করতে আবার গেলাম। আমাদের রুমের ভাড়া ছিল 2000 টাকা, আর আমাদের খাবারের বিল আসলো 1000 টাকা। আর এগুলো হচ্ছে লঞ্চের ওয়াশরুম। আর লঞ্চের প্রত্যেকটা জায়গায় জায়গায় ওয়াশরুম আছে, তাই এত বেশি ভিড়ও থাকে না। তারপর রাতে সুন্দর একটা ঘুম দিয়ে ঠিক সকাল 5টায় আমরা পৌঁছে গেলাম বরিশালে। আর সেই 5টা বাজেই আমার ভাইরা চলে আসলো আমাদেরকে রিসিভ করতে। এই তো তারপর অটোতে করে বরিশালের সুন্দর শহরটা দেখতে দেখতে চলে গেলাম ওদের বাসায়। সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।